আসসালামু আলাইকুম সবাইকে। চলচ্চিত্রের নবম লেকচারে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। দেখো, এর আগের লেকচারে আমরা কেসিএল এবং তোমার কেবিএলটা সম্পূর্ণ কমপ্লিট করছিলাম অ্যান্ড মাত্র একটা ম্যাথ সলভ করছিলাম। সো আমি আজকে আর একটা ম্যাথ সলভ করে দিব যাতে তোমাদের এইটার কনফিউশনটা আর একটু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, চলো খুব বেশি দেরি করতেছি না, ক্লাসটা শুরু করে দিই। এখন ফার্স্টে দেখো একটা সার্কিট আমাদের দেওয়া আছে। এই সার্কিটে বিভিন্ন জায়গা দেওয়া আছে। এখানে বলা হয়েছে তোমার এখানে আর এর মানটা হচ্ছে তোমার, আমি একটু, এটা হচ্ছে তোমার R1 ইকুয়াল হচ্ছে 20, R1 কত 20, এন্ড R2 যেটা আছে এইটার দেখো তোমার বি দেওয়া আছে তোমার হচ্ছে 20 ভোল্ট, P1 20 ভোল্ট দেওয়া আছে। এখানে B2 যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার 15 ভোল্ট দেওয়া আছে। এখানে এইটা R3 যেটা আছে এটার সমান দেওয়া আছে তোমার হচ্ছে 15, and R4 যেটা আছে এটা তোমার দেওয়া আছে হচ্ছে কত 25 ভোল্ট, সরি 25 ওহম। এইটা দেওয়া আছে তোমার R5 ইকুয়াল হচ্ছে তোমার কত 5 ওহম। যদি এটা দেওয়া থাকে তোমার বলা হয়েছে যদি এখান থেকে ধরো, এখন তুমি কি করবা, এখান থেকে ধরো কারেন্ট প্রবাহিত হচ্ছে এরকম I1, এখানে I2 and I3। তো প্রশ্ন বলা হয়েছে I1, I2 ও I3 কি করবা, বের করো। দেখো এটা যদি বের করতে যাও আমাদের কি কি করা লাগবে, মনে আছে কি না বলো, আমাদের কি করা লাগবে? দেখো কয়েকটা স্টেপ ছিল আমাদের। দেখো ভাইয়া, আমাদের ফার্স্ট স্টেপটা ছিল কি, এইখানে তোমার হচ্ছে কর্নার গুলোকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন হিসেবে থাক, এটাকে আমরা আলাদা রাখি। আমরা কর্নার গুলোকে কি করব, ফাইন্ড আউট করবো। সো এটাকে আমরা এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, এটাকে ই দিলাম, এটাকে তোমার এফ দিলাম। তারপর বলছিলাম যে কোনো দিকে হচ্ছে, যে কোনো একটা দিকে কারেন্টটা প্রবাহিত করব, যে কোনো একদিকে তোমার ইচ্ছা মতো। আমি কারেন্টটা এদিকে প্রবাহিত করলাম, আমার ভালো লাগছে, সো আমি এদিকে প্রবাহিত করছি, এই যে এদিকে প্রবাহিত করছি। এন্ড হচ্ছে তোমার I1 I2 এটা বের করবা। এন্ড তার মানে কি, প্রবাহিত করার মেইন লক্ষ্যটা কি, রোধ যে আছে রোধের প্লাস মাইনাস দিকটা বের করা। যেটা আগে পাইছো প্লাস, যেটা পরে পাইছো মাইনাস, যেটা আগে পাইছো প্লাস মাইনাস। দেন এদিকে আসতেছে না কারেন্ট, হ্যাঁ প্লাস মাইনাস, এদিকে আসতেছে না, হ্যাঁ প্লাস মাইনাস। এটার প্লাস মাইনাস তো তুমি এমনি জানো, এটার প্লাস মাইনাস তো তুমি এমনি জানো। এখন তুমি এখানে কি করবা, যে কোনো একটা জাংশন বা যে কোনো একটা পয়েন্ট তুমি এইখানেও নিতে পারো, এইখানেও নিতে পারো। যে কোনো একটা পয়েন্টে তুমি কি করবা, KCL অ্যাপ্লাই করবা। এখন হচ্ছে আমরা পয়েন্ট বি তে KCL অ্যাপ্লাই করব। দেখো কোথায়, পয়েন্ট বি তে KCL প্রয়োগ করে পাই। দেখো আমরা এই যে KCL KVL অ্যাপ্লাই করতেছি, এগুলোর আমাদের মেইন লক্ষ্য কিন্তু আমাদের তিনটা সমীকরণ পাওয়া। আমাদের মেইন লক্ষ্য কি, তিনটা সমীকরণ পাওয়া। কারণ আমরা জানি যখন তুমি হচ্ছে তিনটা আননোন বের করতে যাবে আমাদের কয়টা সমীকরণ লাগবে, তিনটা সমীকরণ লাগবে। যখন তুমি দুইটা বের করতে যাবে দুইটা সমীকরণ লাগবে। সো আমাদের তিনটা আননোন বের করা লাগবে। সো আমরা এখান থেকে তিনটা সমীকরণ জাস্ট হচ্ছে কি বের করতে চাই। এন্ড দেখো এখানে যদি KCL অ্যাপ্লাই করি, দেখো I1টা প্রবেশ করতেছে আর I2 I3 বের হয়ে যাচ্ছে। সুতরাং হচ্ছে এখানে আমরা লিখতে পারি I1 ইকুয়াল হচ্ছে তোমার I2 প্লাস I3, বা এটার সময় লিখতে পারি হচ্ছে তোমার I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল কত, 0। এটা কি এক নম্বর সমীকরণ, একটা সমীকরণ পাওয়া গেছে। এরপর আমরা কি করব, বিভিন্ন লুপ, দুইটা লুপে আলাদা আলাদা ভাবে দুইটা সমীকরণ আবার বের করব। এখন দেখো তোমার এইটাকে একটা লুপ নিলাম, দিস ইজ দ্য লুপ 1, এটা L1, ঠিক আছে, এটা লুপ 1, A B C D E F। এখন দেখো তোমার লুপ অন যেটা আছে, লুপ অন এ অর্থাৎ তোমার হচ্ছে A B E F A লুপে KVL প্রয়োগ করে পাই, KVL প্রয়োগ করে পাই। এখন যদি তুমি এখানে KVL প্রয়োগ করো, দেখো তো কি হচ্ছে, এ থেকে যাচ্ছ তুমি, হ্যাঁ এখানে দেখো একটা আর পাইছো, আর এখানে প্রবাহটা কত আয়ন। সো এখানে দেখো তাহলে ভোল্ট যেটা আছে এর সমান কি লিখতে পারি, I1
R1 সে এদিকে যাচ্ছ এদিকে আবার আসবে এন্ড এটা কি পাচ্ছ এই প্রান্ত পজিটিভ এটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ এটা কি পজিটিভ নেগেটিভ তার মানে কি এটা কোন প্রান্ত পজিটিভ প্রান্ত আগে পাইছো তার মানে কি প্লাস I2 আর কত এটা R3 দেন তারপর দেখো এদিকে আসতেছো কি পাইছো পজিটিভ প্রান্ত আগে পাইছো তার মানে কি এখানে এটা দেখো এদিকে যেটা আসবে সেটা কত I1 আর এটা কত তোমার হচ্ছে I3 এটা কিন্তু তোমার হচ্ছে I2 এটা কি হচ্ছে তোমার I1 তারপর হচ্ছে তোমার R5 এদিকে যাচ্ছ দেখো নেগেটিভ পজিটিভ নেগেটিভটা আগে পাইছো তার মানে কি -15 ইকুয়াল হচ্ছে কত তোমার 0 ওকে এখানে জাস্ট তুমি এখন মানগুলো বসাও দেখো আয়ন তো আয়নই R1 এর মান কত ভাই R1 এর মান হচ্ছে তোমার 20 প্লাস I2 তো তোমার I2 বাট R3 দেখো মানটা দেওয়া আছে R3 মানটা দেওয়া আছে 15 ইউজ করলাম এন্ড আয়ন যেটা আছে আয়ন তো আয়ন থাকলোই এন্ড R5 যেটা R5 কত হচ্ছে তোমার 5 মাইনাসটা দিয়ে আমরা ওই পাশে দিলাম 15 হয়ে গেল ঠিক আছে এন্ড এখানে তুমি দেখো আমি কি বলছিলাম এখানে তোমার 20 আয়ন এখানে থাকতেছে প্লাস তোমার হচ্ছে 15 I2 প্লাস তোমার 5 আয়ন ইকুয়াল হচ্ছে তোমার 15 এখন এইখানে দেখো আমি তোমাদের বলছিলাম যেটা তোমাদের থাকবে না ওইটাকে তুমি হচ্ছে শূন্য দ্বারা বসাইবা এই দেখো 20 আয়ন প্লাস 20 আর এই যে তোমার হচ্ছে দেখো এইখানে তোমার দেখো কয়টা আছে 20টা আর 5টা যোগ করে আমরা কয়টা পাচ্ছি 25 আয়ন প্লাস 15 I2 ইকুয়াল হচ্ছে তোমার কি 15 দেখো এখানে কিন্তু তোমার I3টা নাই আমি কি বলছিলাম যেটা থাকবে না সেটাকে হচ্ছে তুমি শূন্য দ্বারা বের করে নিবা তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে তোমার সুতরাং 25 আয়ন প্লাস 15 I2 প্লাস তোমার কি হচ্ছে 0 I3 ইকুয়াল হচ্ছে তোমার 15 এটা ইকুয়াল হচ্ছে তোমার কয় নম্বর সমীকরণ দিবা দেখো কয়টা সমীকরণ লিখছি আমরা অলরেডি একটা লিখছি এটাকে তুমি হচ্ছে 2 নং সমীকরণ দিবা তোমার কিন্তু একটা লুপের কাজ শেষ আমাদের লক্ষ্য কি 3টা সমীকরণ বের করা আমাদের লক্ষ্য 3টা সমীকরণ বের করা এখন এরপর চলো দেখি আমরা হচ্ছে আরেকটা লুপে এন্ড লুপ 2টা চিন্তা করি এন্ড লুপ 2 এটা ফুল পার্টটা চিন্তা করি এটা কি ছিল তোমার B C এটা D এটা তোমার হচ্ছে E ওকে B C D E এখন ওই লুপ যেটা আছে B C D E লুপটা এখানে যদি তুমি চিন্তা করো দেখো তো ফার্স্টে তুমি যেটা পাচ্ছ এখানে একটা বিভব দেওয়া আছে এখন তোমার হচ্ছে লুপ তোমার হচ্ছে B C D E B লুপ A KVL প্রয়োগ করে এখন যদি আমরা এখানে KVL প্রয়োগ করি তাহলে আমরা দেখো কি করতে পারি KVL যদি প্রয়োগ করি দেখো ফার্স্টে এদিকে যাচ্ছ না দেখো একটা কি পাইছো একটা তুমি দেখো এখানে বিভব পাইছো প্লাস মাইনাস এটা কি তোমার প্লাস মাইনাস এটা কি তোমার মাইনাস প্লাস এরকম ছিল গুড়বা তুমি দেখো ফার্স্টে যেটা পাইছি সেটা কি আছে আমাদের প্লাস আছে সো প্লাস কত ওইটা তোমার হচ্ছে 20 তারপর দেখো যেটা আছে সেটা তোমার 25 আর এখান থেকে প্রবাহ কত I3 তার মানে কি প্লাস I3 ইন্টু তোমার হচ্ছে 25 প্লাস না এখন এটা দেখো তোমার এদিকে যখন যাইবা দেখো মাইনাস পর্যন্ত আগে সো মাইনাসটা আগে দিবা মাইনাস তাহলে কি হচ্ছে তোমার এই যে I2 এন্ড তোমার 15 ইকুয়াল হচ্ছে কত তোমার 0 ওকে টোটাল লুপটা গোড়া হয়ে গেলে এইখানে যে মানটা পাবো সেটা আমরা 0 পাবো কিন্তু জানি এখন দেখো তো এইটা তোমার কি হচ্ছে এইটা হচ্ছে তোমার 20 প্লাস 25 I3 মাইনাস 15 I2 ইকুয়াল হচ্ছে 0 এইটাকে দেখো আমরা লিখতে পারি হচ্ছে তোমার 15 I2 মাইনাস 25 I3 ইকুয়াল হচ্ছে তোমার 15 দেখো এখানে কি নাই তোমার I1 নাই সো I1টাকে কি করব 0 আয়ন প্লাস 15 I2 মাইনাস 25 I3 ইকুয়াল হচ্ছে তোমার 15 এখন দেখো এটাকে আমি একটু তোমাদের ডিটেলস সমাধান করে দিই এটাকে তোমাদের একটু আমি ডিটেলস সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে এটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ এখন 3টা সমীকরণকে আমি একসাথে লিখবো এখন ফার্স্টে কি পাইছিলাম I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল হচ্ছে তোমার 0 পাইছিলাম দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1 এন্ড ইকুয়েশন 2 তে আমরা কি পাইছিলাম দেখো তো ইকুয়েশন 2 তে আমরা পাইছিলাম তোমার হচ্ছে 25i এন্ড 25
আয়ন প্লাস 15 I2 ইকুয়াল হচ্ছে কত ছিল, একটা শূন্য ছিল, ওটা লিখবো না, যেহেতু আমি হচ্ছে সিম্পল ওয়েতে করবো তোমাদের। এটা তোমার কি 2 নম্বর সমীকরণ। ওকে, এইটা তোমার 2 নম্বর সমীকরণ। এন্ড লাস্টে 3 নম্বর যেটা পেলাম সেটা কি ছিল দেখো, সেটা ছিল তোমার 15I2 25I3, 15I2 মাইনাস 25I3 ইকুয়াল হচ্ছে, এইটা ছিল তোমার হচ্ছে আবার 15 এর সমান। এটা কত, সরি 15 কেন হবে, এটা তো 20 হবে। এই যে দেখো, এটা তো 20 যে 20 20টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, বুঝছো? এটা তোমার হচ্ছে 20। এইটা যদি এখন 20 হয়, দেখো তুমি এখন একটা সলভ করবা। এখন তুমি এইখানে দেখো যে কোনো একটা, এখানে I1 আছে, এখানে I3 আছে, এরকম ভাবে করতে গেলে আবার দেখবে আসলেই তোমার হচ্ছে মিলাইতে ভালো প্যারা হবে। আমি যেটা বলছিলাম ওইভাবে কইরো, আমি যেভাবে বলছিলাম ওইভাবে করা লাগবে। তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে সমাধান করে ফেলবা। 0I3 এখানে তুমি হচ্ছে কি বসাইবা, 0 আয়ন জাস্ট প্লাস বসাই দিবা। এখন নাও সলভিং, এখন ইকুয়েশন 1 2 ও 3 সমাধান করে পাই, সমাধান করে পাই, ঠিক আছে? সমাধান করবা। এখন যদি তুমি সমাধান করো, এই যে ক্যালকুলেটরটা হাতে নিবা, দেন মোড অপশনে চাপ দিবা, দেন দেখবো হচ্ছে ইকুয়েশন অপশন আছে, ইকুয়েশন অপশনটা হচ্ছে তুমি অন করবা। এন্ড যদি তুমি হচ্ছে এইটা না জানো তাহলে তুমি কি করবা, তুমি ইউটিউবে যা দেখবা হচ্ছে তুমি ক্যালকুলেটরে কিভাবে হচ্ছে ইকুয়েশন সলভ করে সার্চ দিবা, একটা ভিডিও পাওয়া যাবে, ওই ভিডিওটা করবা, ঠিক আছে? সলভ করো। এখন দেখো ফার্স্টে তোমার এখানে কি আছে 1, দেন তারপরে তোমার -1 এন্ড তোমার -1 এন্ড এটা ইকুয়াল হচ্ছে তোমার 0, দেন দ্বিতীয় নম্বর সমীকরণ 25, দেন হচ্ছে তোমার +15 এন্ড দেন হচ্ছে তোমার 0 এন্ড এইটা কত, এই পাশে আছে তোমার হচ্ছে 15 এন্ড এইটা কত, এখানে দেখো 0 এন্ড তোমার 15 কত, সরি I2 এর জন্য 15 এন্ড -25 এন্ড ইকুয়াল হচ্ছে তোমার 0। যদি করো এখন দেখো এই যে I1 এর মান হচ্ছে তোমার, I1 এর মান হচ্ছে তোমার 24/25। আমরা হচ্ছে তোমার এখানে মানগুলো নিয়ে আসি, দেখো দেখো এই মানটা হচ্ছে তোমার 0.43436 অ্যাম্পিয়ার এন্ড I2 ইকুয়াল হচ্ছে তোমার 3/0.2727 অ্যাম্পিয়ার এন্ড I3 ইকুয়াল হচ্ছে তোমার 0.1636 অ্যাম্পিয়ার। দেখো এই যে সবগুলোর মান হচ্ছে আমরা বের করে ফেলতে পারছি, সবগুলো মান অটোমেটিক্যালি বের করে ফেলতে পারছি। দেখো এটা বুঝছো কিনা, এইটা বুঝলে আমাকে জাস্ট বলো যেভাবে বুঝতে পারছি। ওকে, দেখো আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু পুরো টোটাল ম্যাথটা কিন্তু করে ফেলছি। দেখো এইটা দেখো আমাদের ক্লিয়ার। এখন দেখো আমরা হচ্ছে তোমার এইটা যদি তোমার ক্লিয়ার হয়, এখন আমরা হচ্ছে তোমার ইশার ম্যাথে যাবো। চলো একটু আমরা হচ্ছে দেখো তড়িৎ ক্ষমতা, এখন যাবো হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা বা হচ্ছে তোমার তড়িৎ ক্ষমতা টপিক। দেখো তড়িৎ ক্ষমতা রিলেটেড ম্যাথ। এই কালারটা ভালো লাগতেছে না। তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝানো হচ্ছে? তড়িৎ ক্ষমতা মানে কি, তোমার একক সময়ে তোমার বিদ্যুৎ দ্বারা যে পরিমাণ কাজ সম্পাদিত হয় না, কাজ সম্পাদিত হয়। এন্ড ক্ষমতা বলতে কি বোঝো তুমি? পাওয়ার। দিস ইজ কল পাওয়ার। ক্ষমতা বলতে কি বোঝাও? পাওয়ার। ইংলিশে কি বলে? ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার। ওকে, দিস ইজ কল ইলেকট্রিক পাওয়ার। এইটা যদি তোমার ইলেকট্রিক পাওয়ার যদি হয়, তাহলে ইলেকট্রিক পাওয়ার তোমার কি, আমরা দেখো বিভব যখন পড়ছিলাম, বিভবের ক্ষেত্রে কি পড়ছিলাম? বি হচ্ছে তোমার ডব্লিউ বাই তোমার কিউ, না ডব্লিউ বাই কিউ, হ্যাঁ ডব্লিউ বাই কিউ। এন্ড তাহলে দেখো তো এখানে ডব্লিউ বা হচ্ছে তোমার কাজ ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি আমরা? ডব্লিউ ইকুয়াল হচ্ছে লিখতে পারি হচ্ছে তোমার বি কিউ লিখতে পারি, ঠিক আছে? এটাকে আমরা বি কিউ লিখতে পারি।
ওকে, এইটা দেখো আমরা পাওয়ার 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 বলতে কি বোঝায়? একক সময়ে কৃত কাজ। পাওয়ার কি তোমার? একক সময়ে কৃত কাজ। ক্ষমতা কি তোমার? ক্ষমতা হচ্ছে তোমার একক সময়ে কৃত কাজ। কৃত কাজকে ক্ষমতা বলে। ক্ষমতা বলে। এখন তোমার এই ক্ষেত্রে একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। আমি কি বলছিলাম তোমাদের? দেখো গতি যখন পড়াইছিলাম একক একক, আমি বলছিলাম যখন যেটা একক আসবে তার মানে কি ওইটা নিচে আসবে সবসময়। ওইটা সবসময় কোথায় ইউজ করবা? নিচে ইউজ করবা। ওইটা সবসময় কোথায় ইউজ করবা? নিচে ইউজ করবা। আমি এটা বলছিলাম না? বলছিলাম। মনে আছে কি? মনে নেই না? দেখো তাহলে এইখানে তুমি যদি পাওয়ার বা ক্ষমতা বা পি সমান কি লিখতে পারো? তাহলে ডব্লিউ বাই তোমার হচ্ছে টি। এটা তোমার হচ্ছে পাওয়ার বা হচ্ছে তোমার ক্ষমতার একক বা ক্ষমতার সূত্র, যেটা আমরা হচ্ছে দরকার। এন্ড এইখানে একটা জিনিস খেয়াল করো, এটা যদি লিখতে পারি, দেখো আমরা এখানে ডব্লিউ বাই টি, দেন ডব্লিউ যেটা আছে এটা কি লিখতে পারি? ডব্লিউ আবার লিখতে পারি হচ্ছে তোমার পি বাই কিউ লিখতে পারি, বি কিউ লিখতে পারি বাই টি। এই যে এটা আর কি, এই যে এটা বি কিউ বাই টি লিখতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো তো, তোমার কিউ বাই টি যেটা আছে, এই যে কিউ বাই টি যেটা আছে এটা সমান প্রবাহ না? মানে একক সময়ে যে পরিমাণ তোমার হচ্ছে আদান প্রবাহিত হয় তাকে আমরা কি জানি? তাকে আমরা কি জানি? প্রবাহ জানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো তো, এইটার জন্য এইটা সমান লিখতে পারি হচ্ছে আমরা আই, এটা সমান কি লিখতে পারি? আই লিখতে পারি। তার মানে এটা কি হচ্ছে? বিআই। ঠিক আছে না? বিআই। তার মানে কি আমরা একটা সুন্দর একটা সূত্র পাচ্ছি, যেটা হচ্ছে তোমার বিআই ইকুয়াল হচ্ছে তোমার কি? পি। দেখো আমরা একটা সূত্র পেলাম। কি সূত্র? বিআইপি একটা সূত্র পেলাম। মনে রাখার একটা সহজ উপায় কি তোমার? বিআইপি। এই সূত্রটা মনে রাখবা, বিআই ইকুয়াল হচ্ছে তোমার কি? পি। এরকম ভাবে মনে রাখলে তোমার হচ্ছে ভালো মনে থাকবে, বুঝছো? বিআইপি একটা সূত্র পেলাম। এখন তুমি খেয়াল করো তো, এই ক্ষেত্রে দেখো এইটা যে সূত্রটা আমরা পাইছি, এই সূত্রটাকে দেখো আরো কতভাবে আমরা কি করতে পারি, এই সূত্র দেখো আমরা কি পাইছি। আমরা ফার্স্টে পাইলাম হচ্ছে বি ইকুয়াল হচ্ছে বিআই সমান হচ্ছে তোমার পি। তার মানে ক্ষমতা সমান পাচ্ছি আমরা বিআইপি, এটা পাইলাম। দেখো এইখানে আমরা হচ্ছে বিভিন্ন রকমের ভিন্নতা আনবো। এইটার মধ্যে একটা সূত্রের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জ আনবো। দেখো আমরা কি জানি? বি সমান জানি হচ্ছে আই আর, আই সমান জানি বি বাই আর, এন্ড বি সমান জানি হচ্ছে তোমার, আর সমান জানি হচ্ছে তোমার কি? বি বাই আই। ওকে, এগুলো কিন্তু আমরা জানি। এইগুলো যদি তোমার জানা থাকে, দেখো তো তাহলে এইখানে আমি কি লিখতে পারি? এখানে ধরো তোমার হচ্ছে বি আই, এখানে এখন আমরা বি এর পরিবর্তে আই আর বসাবো। তোমার হচ্ছে কি? বি ইকুয়াল হচ্ছে তোমার আই আর যদি আমরা ইউজ করি, বি ইকুয়াল হচ্ছে যদি আই আর ইউজ করলে তখন দেখো তো কি হচ্ছে? এইটা তোমার বি এর পরিবর্তে আমরা কি ইউজ করবো? আই আর ইন্টু তোমার হচ্ছে আই ইকুয়াল হচ্ছে তোমার পি থাকে। সো এটা কি হচ্ছে? দেখো আই স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে তোমার পি। তার মানে কি? ক্ষমতার কিন্তু আর একটা সূত্র পেলাম আমরা, ক্ষমতার আর একটা সূত্র পেয়েছি। এখন আবার 2 নম্বর কাজটা করি আমরা। 2 নম্বর কাজটা কি? তোমার আই এর জায়গায় তোমার বি বাই আর বসাবো। আই ইকুয়াল হচ্ছে আমরা কি বসাবো? বি বাই আর বসাবো। বি বাই আর যদি বসাই তাহলে কি থাকে? বি থাকে, আর এখানে থাকে বি বাই আর। সো এটার সমান কি থাকবে? পি থাকবে। সো এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার বি স্কোয়ার বাই আর সমান পি। পি স্কোয়ার বাই আর সমান তোমার পি থাকে। এই যে দেখো পি এর অলরেডি কয়টা সূত্র পাইছি? আমরা 3টে সূত্র পাই গেছি। কিন্তু পি এর অলরেডি 3টা সূত্র পাইছি। এই যে 3টা সূত্র পাইলাম, এই 3টে সূত্র যে পাইলাম, এদের জাস্ট আমরা কম্বাইন এখন একসাথে লিখে দিব। সবগুলো সূত্র জাস্ট আমি এখন একসাথে লিখে দিব তোমাদের জন্য। সবগুলো সূত্র জাস্ট আমি একসাথে লিখে দেবো। এন্ড এইগুলার ভিত্তিতে তোমরা হচ্ছে ম্যাথ করবা, ঠিক আছে? দেখো এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা হচ্ছে ফার্স্টে লিখতে পারি বি আই সমান পি, দেন হচ্ছে তোমার আই স্কোয়ার আর, দেন তোমার হচ্ছে বি স্কোয়ার বাই আর, এই সবগুলোর মান হচ্ছে তোমার কি? পি। এন্ড পি এর আরেকটা, এটা তোমার যদি পি, এটা পি। এন্ড এখানে তোমার আরেকটা জিনিস মনে রাখো, তোমার ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার বি, কি ছিল? ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার, দেখো
বি ডব্লিউ বাই তোমার হচ্ছে কিউ ছিল, বি কিউ, এটা লিখতে পারো। ডব্লিউ ইকুয়াল হচ্ছে এটাকে লিখতে পারো। তার মানে কি ডব্লিউ ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, অ্যান্ড ডব্লিউ ইকুয়াল হচ্ছে আমরা কিউ বাই বি কিউ লিখতে পারি। তার মানে কি এখানে দেখো পি সমান আবার লিখতে পারি তোমার হচ্ছে ডব্লিউ বাই টি বা হচ্ছে তোমার বি বাই কিউ। ঠিক, এই সূত্রগুলো জাস্ট একটু তুমি কি করবা মনে রেখো, এই সূত্রগুলো জাস্ট একটু তোমার মনে রাখা লাগবে। এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখো এই রিলেটেড যত ম্যাথ আছে আমরা সবকিছুই পারবো, সবকিছুই পারবো। ঠিক আছে, এন্ড দেখো তোমার ক্ষমতা যেটা আছে, ক্ষমতা দেখো তোমার তড়িৎ ক্ষমতা পড়তেছি আমরা, তড়িৎ ক্ষমতার এককটা কি বলো? দেখো তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, এই তড়িৎ ক্ষমতার এককটা হচ্ছে তোমার ওয়ার্ডে প্রকাশ করা হয়। কিসে ভাইয়া? ওয়ার্ডে। ওয়াট। দেখো এককটা কি? একক তোমার হচ্ছে ওয়াট। ঠিক আছে, একক হচ্ছে তোমার ওয়াট, এন্ড এককটা মনে রেখো, তড়িৎ ক্ষমতার একক তোমার ওয়াট। এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করব, এই রিলেটেড কিছু ম্যাথ করব। ঠিক আছে, আশা করি আমরা যদি ম্যাথগুলো সলভ করি তাহলে আমাদের এখানে টোটাল জিনিসটা একদম ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, আশা করি সবারই। অ্যান্ড তোমরা একটু ভালো করে ফোকাস দিয়ে এই ম্যাথগুলো করবা, দেখবা হচ্ছে তোমার প্রচুর প্রচুর প্রশ্ন আসে। আমার সাথে একটা প্রশ্ন হলো যেটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 24-এ আসছিল, রাজশাহী বোর্ড 24, রাজশাহী বোর্ড তোমার হচ্ছে 24-এ আসা একটা প্রশ্ন, 28 হয়ে গেছে না? দেখবা হচ্ছে আমি যখন তোমাদের 8 নম্বর লেকচার পড়াই না, প্রতিবারে আমি জাস্ট এখানে লিখে দিই হচ্ছে তোমার 8টা বাংলায় লিখি, যাতে তোমাদের এই প্রবলেমটা না হয় 4 নাকি 8 এটা বুঝতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। ওকে, দেখো একটা সার্কিট জাস্ট আমার সাথে একটু লিখে ফেলো, একটা সার্কিট আমার সাথে আঁকাও। এই যে একটা সার্কিট আছে এরকম, এইখানে একটা তোমার হচ্ছে রোধ আছে, এইখানে তোমার হচ্ছে আর একটা রোধ আছে, এইখানে তোমার আর একটা রোধ, এই যে তোমার আর একটা রোধ। ঠিক আছে, এইখানে দেখো তোমার এইখানে একটা এইরকম আছে, মাঝখানে দুইটা রোধ। ওকে, বলা হয়েছে এইখানে তোমার হচ্ছে প্রত্যেকটা রোধের মানগুলো হচ্ছে একটু উল্লেখ করে দিই আমি। দেখো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার 5, R1 ইকুয়াল হচ্ছে তোমার 5, এটা R2, এটাকে তোমার হচ্ছে R1 ধরা হয়েছে, R1 ইকুয়াল হচ্ছে তোমার কত? 6, R3 ইকুয়াল হচ্ছে ধরা হয়েছে তোমার 4, and R4 ইকুয়াল হচ্ছে তোমার 20 আর 20, এটা তোমার R4, এইখানে আর একটা রোধ আছে তোমার, এটা R4 ইকুয়াল হচ্ছে কত? R4 ইকুয়াল হচ্ছে তোমার 6, and R এটা R5, and R5 ইকুয়াল হচ্ছে তোমার কত? 20, and R6 ইকুয়াল হচ্ছে তোমার 20, এই মানগুলো দেওয়া আছে 20 20, and এখানে যে ব্যাটারিটা আছে সেটার বিভব পার্থক্য তোমার হচ্ছে 80, এই মানগুলো দেওয়া আছে। এই মানগুলো যদি দেওয়া থাকে, তোমাকে প্রশ্ন করা হয়েছে R4 R6 এর ক্ষমতা সমান হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। R4 এবং R6 এর ক্ষমতা, R4 ও R6 এর ক্ষমতা সমান হবে কিনা ব্যাখ্যা করো, সমান হবে কিনা ব্যাখ্যা করো। এইটা তোমার কি কাঙ্ক্ষিত প্রশ্নটা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি কোনো একটা পয়েন্টে ক্ষমতা নির্ণয় করতে চাও তোমার কি কি লাগবে, দেখো তোমার কি কি লাগবে। ফার্স্ট অফ অল ওইখানে প্রবাহটা লাগবে, ওই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রবাহটা বের করা লাগবে। এখন তোমার হচ্ছে ওই ক্ষেত্রে প্রবাহটা বের করা লাগবে, অ্যান্ড ওই সিস্টেমের ভিত্তিতে তোমার হচ্ছে কিভাবে বের করা যায় সেটা তোমার বুঝতে হবে। অ্যান্ড তোমার দেখবা হচ্ছে তুমি একটা ম্যাথ সব জায়গায় তুমি একরকম ভাবে করতে পারবা না,
সব জায়গায় তুমি একরকম ভাবে করতে পারো না। দেখো আমরা হচ্ছে কয়টা সূত্র পাইছি, পি সমান পাইছি তো তোমার বি আই, দেন বি স্কোয়ার আর, দেন তোমার হচ্ছে কি আই স্কোয়ার আর, এই যে কয়টা সূত্র একটার ভিতরেই পাইছি আমরা, ঠিক আছে, একটার ভিতরে পাইছি। এইটা যদি আমরা পাই ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করো, এইটা যদি আমরা পাই, এইটা এটাকে আমি কেটে দিই এখান থেকে। দেখো এই যে দেখো, তুমি যখন এই ম্যাথটা করতে যাবা, তুমি দেখবা হচ্ছে তোমার একটা কেসে তোমার হচ্ছে এই সূত্রটা পড়তেছে, আর একটা কেসে এই সূত্রটা পড়তেছে, আর একটা কেসে এই সূত্রটা পড়তেছে। তোমার এটা ডিপেন্ড করে কোন জিনিসটা হচ্ছে তোমার কোন কেসে আছে, কোন জিনিসটা কোন কেসে আছে। এখন তোমার এখানে দেখো দুইটা জিনিস উল্লেখ করা হয়েছে, একটা R4 আর একটা তোমার R6। দেখো তো তোমার এখানে R4 আর R6 এর মাঝে R6 যেটা, R6 তোমার কিসে আছে, R6টা তোমার কিসে আছে দেখো তো, R6টা তোমার সমান্তরালে যুক্ত না, সমান্তরালে যুক্ত। তার মানে কি এখানে তোমার বিভবটা কিন্তু ভালোভাবে মিটার করতেছে, বিভবটা মিটার করতেছে, এখানে খুব বেশি মিটার করতেছে, বিভবটা মিটার করতেছে। এন্ড সাথে এখানে দেখো আর যেটা আছে, আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে মিটার করতেছে। এন্ড এই ক্ষেত্রে তোমার দুই ক্ষেত্রে কিন্তু আর যেটা আছে তুল্য রোধটা, সেটা কিন্তু তোমার সেম আসবে, বাট এখানে প্রবাহটা কিন্তু সেম আসবে না, প্রবাহ সেম আসবে যেহেতু তোমার ইয়া সেম আছে। এন্ড R4 যেটা, এটা কিন্তু তোমার শ্রেণীতে যুক্ত, এন্ড শ্রেণীতে যখন যুক্ত সেক্ষেত্রে তুমি দেখো কোন ক্ষেত্রে তুমি হচ্ছে ভালোভাবে করতে পারো, কোন ক্ষেত্রে তুমি ভালোভাবে করতে পারবা। ওকে দেখো এইটা আমরা সলভ করবো। এখন যদি সলভ করতে যাই, দেখো আমরা যেহেতু পিটা বের করবো, পি ইকুয়াল টু তোমার আই স্কোয়ার আর, মেইনলি তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইগুলো হচ্ছে ইউজ করা লাগবে সূত্রগুলো। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দেখো আমাদের কি কি লাগতেছে এখানে, ফার্স্ট অফ অল দেখো আইটা কিন্তু লাগবে, আই লাগতেছে, দেখো তুমি আই বি অথবা হচ্ছে তোমার আর, এগুলো হচ্ছে রিলেটেড। চলো আমরা বিভিন্ন পয়েন্টের চারটা চাইছে, চারের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করবো। চারের যে আটটা আছে ওইটা তো অলরেডি জানি, আইটাও বের করবো। অ্যান্ড ছয়ের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করবো, অ্যান্ড ছয়ের যে প্রবাহটা আছে সেটা বের করবো। মানে এটা বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করা লাগবে, মূল যে প্রবাহটা বের করা লাগবে। অ্যান্ড মূল প্রবাহ বের করার জন্য এখানে আমাদের তুল্য রোধটা বের করা লাগবে। চলো এখান থেকে আমরা হচ্ছে আগে তুল্য রোধটা বের করে ফেলি। দেখো তুল্য রোধ যদি তুমি বের করতে চাও, দেখো তো এই যে লাস্টে যে দুইটা রোধ রয়েছে, এই যে দুইটা রয়েছে এখানে, এই যে দুইটা যে রয়েছে এখানে, এই যে দুইটা হচ্ছে এখানে কি আছে, দুইটা, এই যে দুইটা যে রয়েছে এরা কিসে আছে তোমার, এরা শ্রেণীতে আছে না। এই যে এখানে আর কি ছিল, 4 ছিল, আর 4 তোমার 6, আর 6 তোমার কত ছিল, আর 6 ছিল তোমার হচ্ছে 20। এইটা আর এইটা এরা তোমার শ্রেণীতে যুক্ত না, দেখো তো ভাইয়া খেয়াল করো, এরা দুইটা তোমার কিসে যুক্ত, শ্রেণীতে, এরা কিসে যুক্ত, শ্রেণীতে। সো এদের মান কি হবে তোমার RS1 ইকুয়াল টু দুইটার যোগফল 4 + 6, 4 + 6 তোমার 10। সো এই দুইটা পরিবর্তে এখন আমরা কি ইউজ করতে পারি, একটা ইউজ করতে পারি। দুইটা পরিবর্তে আমি তোমাদের সুবিধার্থে আমি এটাকে মুছতেছি না, নিচে আবার হচ্ছে এটাকে হচ্ছে অঙ্কন করতেছি। সো এটাকে দেখো এরকম লিখতে পারি, এইরকম দুইটা পরিবর্তে কয়টা, একটা বসাইতে পারি। এই দেখো দুইটা পরিবর্তে আমরা একটা বসাইতে পারি, এটা এরকম থাকলো, ধরো এই যে একটা এরকম ফাঁকা হয়ে গেল, এইখানে দুইটা আছে, দুইটাই থাকলো, ওকে এরকম। এইটা মাঝখানে বরাবর আর একটা ছিল না, ছিল না, মেবি ছিল না, ওকে সমস্যা নেই। দেখো তোমার এইটা তোমার কত হচ্ছে 5, এটা কত হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমার এখন 10 হয়ে গেছে, 10। আর এটা কত তোমার 20 ছিল, এইটা তোমার হচ্ছে 20 ছিল, ওকে। এইটা কত 6, এটা তোমার কত 80, এগুলো থাকলো, সমস্যা নেই। দেখো তো এই যে এই প্রান্তটা তোমার ধরো এ, ধরো এটাকে এ, এটাকে বি, দেখো তো এটা কি হচ্ছে তোমার বি, এটা কি তোমার বি, এটা কি ভাইয়া বি, এটা কি তোমার এ, এটা কি তোমার এ। দেখো সবগুলোর কি প্রান্তগুলো তোমার কি এ বি সেম না, এন্ড সেম যদি থাকে ভিন্ন ভিন্ন প্রান্তগুলো আমরা কি জানি ওগুলো সমান্তরাল যুক্ত থাকে, তার মানে কি এই তিনটা এখন সমান্তরাল যুক্ত। এখন তোমার কি এখানে তোমার হচ্ছে R5 R6 ও RS1 তোমার হচ্ছে যে RS1 যেটা 10, RS1 এখন তোমার সমান্তরালে যুক্ত, সমান্তরালে যুক্ত। যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে এদের দেখো সমান্তরালে যুক্ত যেহেতু, তাহলে এখানে দেখো তো আমরা কি লিখতে পারি, এখানে
এদের তুল্যরোধ তোমার আর পি ইকুয়াল হচ্ছে তোমার 1 কত 1/10 প্লাস 1/20 প্লাস 1/20 ইনভার্স তোমার কত 1 ইনভার্স যদি 1 করো ক্যালকুলেশন করো দেখো এটা কত হয় এটা ক্যালকুলেশন করবো হচ্ছে তোমার 1/10 প্লাস 1/20 প্লাস তোমার হচ্ছে 1/20 এইটা দেখো তুমি যদি ক্যালকুলেশনটা করো ইনভার্স তোমার 1 আছে এটা তোমার হচ্ছে 5 আসে 5 একটা জিনিস খেয়াল করো এখন দেখো আমরা যখন ম্যাথ আমরা করতেছি দেখো এই দুই প্রান্তের জন্য করতেছি না এই দুই প্রান্তের কিন্তু আমাদের পাওয়ারটা বের করতে বলছে এই প্রান্ত আর এই প্রান্ত এন্ড দেখো এই টুকার দুই টুকার এই দুই টুকার তুল্য রোধ কত বেশি এই দুই টুকার তোমার ধরো এটা এ এবং এটা বি এ এবং বি এর মাঝখানে তুল্য রোধটা কত বেশি দেখো তো এ বি এর তুল্য রোধ হচ্ছে তোমার কত 5 এটা আমাদের লাগবে বুঝছো তুল্য রোধ হচ্ছে তোমার 5 এটা আমাদের আলাদাভাবে লাগবে এই জন্য আমি একটু জাস্ট লিখে রাখলাম এখন দেখো এই সবগুলো মিলে এখন একটা ইউজ করতে পারি অ্যাবিউজ করে আমরা হচ্ছে সবগুলোকে কি করে দেবো এখান থেকে সরাই দিব এন্ড যদি তুমি সরাই দাও দেখো তো আমরা কি পাচ্ছি এই পার্টটা এখন রাখবো বাকি সবগুলোকে এখান থেকে রিমুভ করে দিই উপরেগুলো রিমুভ করে দিচ্ছি যেহেতু অপর পেজে আছে এটাকে উপরে উঠে দিচ্ছি আমি ঠিক আছে উপরে উঠায় যদি দেই দেখো তো এই যে তিনটা যে আছে এই তিনটার পরিবর্তে এখন একটা ইউজ করতে পারি সো এই যে এরকম হবে এইখানে একটা আর এইখানে একটা এখানে তোমার হচ্ছে কি এইখানে একটা ব্যাটারি আছে সিম্পল একটা ব্যাটারি থাকবে এরকম যুক্ত থাকবে আর এটা তোমার কি হচ্ছে এটা তোমার হচ্ছে আর পি আর এটা হচ্ছে তোমার কি R2 এটা তোমার হচ্ছে R1 এন্ড শ্রেণীতে না সুতরাং RS বা হচ্ছে তোমার R ইকুইভ্যালেন্ট যেটা R ইকুইভ্যালেন্ট ইকুয়াল হচ্ছে তোমার কত সবগুলো শ্রেণী সুতরাং R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল কত হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার 6 ছিল এটা কত এটা 6 এটা তোমার হচ্ছে 5 আর এটা কত পাইছি এটা 5 পাইছি তার মানে কত হচ্ছে 6 প্লাস 5 প্লাস 5 ইকুয়াল হচ্ছে তোমার 16 কত হচ্ছে তোমার 16 ওহম এটা কি তোমার তুল্য রোধ এখন তুল্য রোধটা পাইছো এন্ড বিভব পার্থক্যটা আছে এখন তোমার দেখো এখন প্রবাহটা কি এখন দেখো তোমার প্রবাহটা কি মেইন প্রবাহ এখন দেখো আমরা কি বের করব মেইন প্রবাহটা বের করব এখন যদি তুমি মেইন প্রবাহটা বের করতে চাও দেখো মেইন প্রবাহ তোমার হচ্ছে I ইকুয়াল হচ্ছে তোমার B বাই R ইকুইভ্যালেন্ট এন্ড বাই এখানে B এর মান কত দেখো এখানে B এর মান সরি দেখো B এর মান হচ্ছে তোমার 80 এন্ড তোমার হচ্ছে R এর মান হচ্ছে তোমার 60 এন্ড করলে তোমার কত হচ্ছে 500 এবং 80 না হ্যাঁ 80 এন্ড তার মানে কি এটা 5 অ্যাম্পিয়ার এর মানে তোমার মেইন যে প্রবাহটা সেটা হচ্ছে আমরা 5 অ্যাম্পিয়ার পাচ্ছি যদি তুমি 5 অ্যাম্পিয়ার পাও এখন দেখো তোমার এইখানে যখন তুমি এইখানকার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো দেখো এখন এটা কত পাইছি আমরা 5 অ্যাম্পিয়ার পাইছি মেইন প্রবাহটা কত পাইছি ভাইয়া 5 অ্যাম্পিয়ার পাইছি আবার এখন দেখো তোমার হচ্ছে এই যে এ বি অর্থাৎ তোমার হচ্ছে আমাদের কিন্তু মেইন কাজটা এখানে এখন দেখো তো তোমার এখন তোমার কি এই যে R3 R4 সরি R4 হ্যাঁ R3 R4 এবং হচ্ছে RP1 অর্থাৎ তোমার হচ্ছে RP1 অর্থাৎ তোমার হচ্ছে R5 ও R6 এর সমান্তরাল এর তোমার তুল্য রোধটা কত ছিল তুল্য রোধ তোমার RP ছিল তোমার কত RP ছিল তোমার হচ্ছে 5 ভোল্ট এন্ড 5 সিগমা যদি এইটার হচ্ছে তুল্য রোধটা হয় এখন তুমি যদি বিভবটা বের করতে চাও এখানে বিভবটা এন্ড তোমার এখানে আরটা জানো তুমি কি জানো আর জানো এন্ড এখানে তোমার প্রবাহটাও জানো দেখো এখানে তোমার এটা কিসে আছে তোমার এটা কিসে আছে ভাইয়া এটা কিসে আছে তোমার শ্রেণীতে না হ্যাঁ শ্রেণীতে এখন শ্রেণীতে যদি থাকে R3 এবং হচ্ছে R4 কিসে আছে তোমার শ্রেণীতে আছে এন্ড শ্রেণীতে থাকলে এখানে তোমার প্রবাহ যেটা আছে
এটা তোমার হচ্ছে মূল প্রবাহের সমান হবে না? হ্যাঁ, মূল প্রবাহের সমান হবে। কারণ ওইখানে যদি আমরা বিভব পার্থক্য বের করি, দেখো তোমার হচ্ছে R3 ও R4 এর বিভব পার্থক্য ইকুয়াল হচ্ছে তোমার কি আই আর কি হবে তোমার পি হবে। এই যে এইটা তোমার কত 5। সো দেখো আই সমান কত 5 ইন্টু তোমার হচ্ছে কত 5, তার মানে কি 25। আর এটা কি তোমার বিভব পার্থক্য 25 ভোল্ট। দেখো এইটা বুঝছো কিনা? এখন যদি তুমি এখানকার প্রবাহ যেটা আছে, প্রবাহটা যদি বের করতে চাও, এটা কি তোমার ওইখানকার বিভব পার্থক্য। কারণ তুমি দেখো ওইখানকার বিভব পার্থক্যটা জানো, এখন ওইখানকার যদি তুমি প্রবাহটা বের করতে চাও, দেখো ওইখানকার তুমি বিভব পার্থক্য জানো, তুমি কোনো একটা পয়েন্টের বিভব পার্থক্য জানো, তখন তোমার হচ্ছে I3 এবং I4 এর মধ্যে দিয়ে প্রবাহ, I3 ও R4 এর মধ্যে প্রবাহ, এরা কিসে আসে? তোমার প্রবাহ হচ্ছে তোমার B বাই R ইকুইভ্যালেন্ট না? আর R ইকুইভ্যালেন্ট করলে কি হয় দেখো তো, B হচ্ছে তোমার এখানে 25 আর R ইকুইভ্যালেন্ট করলে এটা যোগ করো, এটা 4, এটা 4 প্লাস তুমি যদি 6 করো, সেটা কত হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তার মানে কি এদের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা কত 2.5। দেখো এখন R4 এর যেটা, এইখানকার তুমি বিভবটাও জানো, দেখো এখানকার তুমি প্রবাহটাও জানো, এখানকার দেখো R4 এর জন্য যেহেতু R উল্লেখ করে দিচ্ছে, তার মানে কি এখানে মেইন ফ্যাক্টর এখন হচ্ছে আমাদের I। তাহলে দেখো তো তোমার হচ্ছে R4 এর ক্ষমতা P4 ইকুয়াল হচ্ছে I4 স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে R। এই যে I4 পাইছি, যে প্রবাহ তোমার হচ্ছে এই যে I4 কত পাইছি 2.5 স্কোয়ার ইন্টু তোমার কত, এটা হচ্ছে তোমার 6। কত হয় দেখো 2.5 এটা হচ্ছে তোমার হচ্ছে 37.5 ওয়াট। এটা হচ্ছে তোমার কি একটা অ্যান্সার গেল। এখন তোমার একটা পার্টের জন্য কিন্তু শেষ, একটা পার্টের জন্য তোমার R4 এর জন্য ম্যাট্রিক ক্লিয়ার। এখন তুমি দেখো R6 করবা, R6 এর জন্য যখন করবা তুমি আবার তোমার দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা লাগবে না। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে R3 R4 যেটা আছে, এই যে এইখানে যে আমরা বিভব পার্থক্য R3 এবং R4 বিভব পার্থক্যটা নির্ণয় করলাম, এইটা তোমার হচ্ছে এইটার বিভব পার্থক্য না, সেমই কিন্তু। কেন? কারণ এটা দেখো সমান্তরাল আছে, আর সমান্তরালের বিভব পার্থক্য কি হয় তোমার সেম হয়। তোমার এখানে আমরা লিখতে পারতাম, দেখো এখানে তোমার হচ্ছে R3 R4 এবং হচ্ছে তোমার RP1 এর বিভব পার্থক্য, এটা লিখতে পারতাম। আর বিভব পার্থক্যটা কত বেশি? বিভব পার্থক্যটা দেখো আমরা 25 পেয়েছি। আর এখানে বিভব পার্থক্য যেটা, সেটা আমরা কত বেশি 25। আর এইখান থেকে তোমার বিভব পার্থক্য দেওয়া আছে, দেখো এই ক্ষেত্রে তোমার হচ্ছে এইখানে বিভব পার্থক্য এইটা এবং এইটার জন্য বিভব পার্থক্য যেটা হচ্ছে তোমার R5 ও R6 এর বিভব পার্থক্য, তোমার বিভব পার্থক্য কত হচ্ছে তোমার 25 ভোল্ট। কেন? কারণ দেখো সমান্তরালে বিভব পার্থক্য কিন্তু তোমার সেম হয়, এখন এইটা আর এইটার জন্য যে বিভব পার্থক্যটা বেশি সেটা হচ্ছে 25। সো এইখানে হচ্ছে বিভব পার্থক্যটা, সেটাও আমাদের কত হবে 25, কত হবে তোমার 25 হবে। এখন এরাও দেখো তোমার কিসে আছে, এরা দেখো তোমার সমান্তরালে আছে। এইটার মধ্য দিয়ে যে প্রবাহটা হবে, এখন যে প্রবাহটা হবে সেটা কি হবে বলো? এখন দেখো প্রবাহটা হবে এইটা, এখান থেকে যে প্রবাহটা হবে দেখো এখানে 20 আছে, এটা কত 20, আর এইটাও দেখো তোমার 20। আর এইটা যদি থাকে, এখন তোমার এখানকার প্রবাহটা কত হচ্ছে দেখো, এখানে তোমার প্রবাহ I6 ইকুয়াল হচ্ছে তোমার B/R হবে। এন্ড তোমার এই দেখো এইটা আর এইটা পার্থক্য কত ভাইয়া? দেখো পার্থক্য কত, এইটা আর এইটার পার্থক্য তোমার হচ্ছে 25।
দেওয়া আছে, আর আরটা কত আছে এখানে যাবে। সো তোমার হচ্ছে বি হচ্ছে কত 25, আর মান কত দেখো তো, আর মান হচ্ছে তোমার 20। তার মানে কি এইটা দিয়েও যে প্রবাহ হবে কিন্তু এটা দিয়েও কিন্তু তোমার সেম প্রবাহই হবে, ঠিক আছে না, সেম প্রবাহই হবে। এখানে যেহেতু সেম প্রবাহ হবে না, সো এখানে কিন্তু সমান্তরাল কোনো করার কিন্তু কোনো মানে নাই। এটা কত হচ্ছে তোমার 25 ভাগ 20 করো যদি, এটা হচ্ছে 1.25। সুতরাং এখন R6 এর ক্ষমতা তোমার P6 ইকুয়াল হচ্ছে কত, I6 স্কোয়ার ইন্টু R6, মানে এটা কত হচ্ছে 1.25 স্কোয়ার ইন্টু তোমার 20 স্কোয়ার ইন্টু তোমার 20 করলে এই মান আসে হচ্ছে তোমার 31.25 ওয়াট। এটা দেখো বুঝছো কিনা। এইটা কিন্তু মোটামুটি একটা ভেজালে একটা প্রশ্ন ছিল, কখন তুমি আর বের করবা, কখন তোমার বের করবা, একটু কিন্তু প্যাচ লাগানোর মতো। দেখো বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো, এটা টোটালটা বুঝতে পারছো কিনা জাস্ট একটু আমাকে বলো, আমি আরেকবার একটু তোমাদের দেখা দিই। দেখো এই প্রশ্নটা কি বলা হয়েছে, ফার্স্ট অফ অল তোমাকে বলা হয়েছে একটা সার্কিট দেওয়া আছে, এন্ড দুইটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ ক্ষমতা হয়েছে, বা হচ্ছে কি পরিমাণ তোমার হচ্ছে কাজ করা লাগছে, কি পরিমাণ ক্ষমতা হচ্ছে তোমার ব্যয়িত হয়েছে, সেটা তোমাকে বের করতে বলছে। এন্ড ক্ষমতা যদি বের করতে যাও তোমার কি করা লাগবে, আই এবং হচ্ছে তোমার আর লাগবে, যেহেতু তোমার আর কে উল্লেখ করে দিছে, সো এক্ষেত্রে তোমার কি আইটা হচ্ছে বের করা লাগবে, কারণ আই স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে তোমার কি, আমরা হচ্ছে আই স্কোয়ার আর, দেখো আই স্কোয়ার আর তোমার দেখো আরটা উল্লেখ করে দিচ্ছে, হয়তো তোমার বিটা বের করা লাগবে, না হয়তো তোমার কি আরটা বের করা লাগবে। এন্ড আমরা কি করছি, আইটা বের করছি, আমরা হচ্ছে আইকে টার্গেট করছি। আইকে টার্গেট করার কারণে দেখো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল মেইন প্রবাহটা বের করা লাগবে, সো এখানে তুল্য রোধটা বের করছি। এন্ড তুল্য রোধটা বের করার সময় আমি দেখলাম যে এইখানে যখন আমরা ম্যাথটা করব, আমাদের মেইন টার্গেট কি, যে I4 আর হচ্ছে তোমার কি R4 আর হচ্ছে তোমার R6টা মেইন টার্গেট। সো এই দুইটার যে বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমরা কত পাইছি, তুল্য রোধ যেটা পাইছি এইখানকার, এই পুরোটার যে তুল্য রোধ পাইছি আলাদা করে রেখে দিছি। আবার তুল্যরোধটা এই যে 5 পাইছি, দেন এরপরে ওই তুল্য রোধের বেসিসে আমরা হচ্ছে এই যে 5 পাইছিলাম বের করলাম, দেন হচ্ছে মোটটা বের করছি, দেন তারপর কি করছি আমরা মেইন প্রবাহটা বের করছি 5 পাইছি। এইখানে দেখো তোমার হচ্ছে এখানে তুল্যরোধ কত 5, এখানে তুল্যরোধ কত, এই পুরোটার জন্য তুল্যরোধ কত 5। তার মানে কি এইখানে যে বিভব পার্থক্যটা হবে, সেটা কি হবে তোমার, দেখো এইটার জন্য যে বিভব পার্থক্য হবে, এইটার জন্য সেই বিভব পার্থক্যই হবে। সো আমি এইটার জন্য যে বিভব পার্থক্যটা আছে না, সেটা হচ্ছে আমি বের করে ফেলছি। কিভাবে বের করছি, এখানে তোমার হচ্ছে আই মেইন প্রবাহটা জানা আছে, দুই প্রান্তের বিভব পার্থক্যটা কি জানা, এখানে তোমার জানা। দুই প্রান্ত তোমার হচ্ছে এখানে যে তুল্য রোধটা আছে, এ এবং বি এর যে তুল্য রোধটা আছে আমরা কত পাইছি 5 পাইছি। এন্ড এখানে দেখো এটা কিসে আছে শ্রেণীতে, এন্ড এইখানে যদি যুক্ত থাকে এখানে বা মূল প্রবাহ যেটা, সেটা কত 5। সো এখানে দেখো আমরা বিভব পার্থক্যটা পাইছি 25, বিভব পার্থক্যটা বের করছি। এন্ড তুমি যদি এই দেখো এ এবং বি এর বিভব পার্থক্যটা জানো, তুমি রোধও জানো, আইটা বের করে একদমই জানা হয়েছি। আবার এইখানেও তুমি সেম ভাবে আইটা বের করে ফেলছো আলাদাভাবে, বুঝছো। এইভাবে বের করে আমরা কি করছি, এই যে জাস্ট খালি আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে তোমার ক্ষমতা বের হয়ে গেছে। আশা করি টোটাল ব্যাপারটা বুঝতে পারছো। জাস্ট আমাকে একটু বলো জাস্ট টোটাল ব্যাপারটা তুমি বুঝছো কিনা, বুঝলে বলো, না বুঝলে বলো। এইটা যদি বুঝো, দেখো আমরা হচ্ছে আর একটা ম্যাথ করবো। ওকে চলো আর একটা ম্যাথ তুলো আমার সাথে, এটা সহজ একটা ম্যাথ করি। এই যে একটা সার্কিট এরকম, এটা তোমার হচ্ছে 12 ভোল্ট, এইটা তোমার হচ্ছে 12 ভোল্ট, আর হচ্ছে R1 হচ্ছে তোমার 24, R1 24, এখানে আর একটা আর আছে, R2 তোমার হচ্ছে 12, এটা R3 যার মান হচ্ছে তোমার 12, ঠিক আছে। এইটা বলা হয়েছে R2 R3 কি একই সময়ে একই পরিমাণ শক্তি ব্যয় করে, তার মানে কি এদের ক্ষমতা বের করতে বলা হয়েছে। তার মানে কি R2 ও R3 এর ক্ষমতা বের করো।
ঠিক আছে, ক্ষমতা বের করো। এখন তুমি দেখো ক্ষমতা বের করবা, এন্ড দেখো তুমি আর জানো। এখন তুমি যদি ক্ষমতা বের করতে যাও, আমি তোমাকে বলছিলাম কি ওই যে মেইন প্রবাহটা আগে বের করবা। আগে কি করবো আমরা, মেইন প্রবাহটা বের করবো। এখন দেখো তোমার এক এবং দুই যেটা আছে এরা কিসে যুক্ত, এক এবং দুই যেটা আছে এরা কিসে যুক্ত ভাইয়া দেখো তো, এক এবং দুই, এই যে এক আর দুই এরা শ্রেণীতে যুক্ত, শ্রেণী। সুতরাং আর এস ওয়ান যেটা আছে সেটা পাচ্ছি আমরা 24 প্লাস 12 ইকুয়াল হচ্ছে তোমার 36 ওহম, 36 ওহম। এটাকে দেখো কি লিখতে পারি, ওই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি, এখানে একটা এখানে আর একটা আছে। সো এটা পাচ্ছি হচ্ছে আমরা এই যে সিম্পল এই সার্কিটটা। এখন এইটা আর এস অন যেটা আছে সেটা 36 পাইছি, এটা কি আর থ্রি ইকুয়াল হচ্ছে কত পাইছি, আর থ্রি তোমার 12। এখন তোমার এটা সমান্তরালে আছে, সুতরাং আর পি ইকুয়াল হচ্ছে বা আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল হচ্ছে কত তোমার 36 ইন্টু তোমার হচ্ছে 12, দেন 36 প্লাস তোমার হচ্ছে 12 যদি করো দেখো তুমি মানটা কত পাবো, ক্যালকুলেটর করে রাখলাম, দেখো মানটা কত আসে। দেখো একটা জিনিস খেয়াল করো তো, তুমি একটা জিনিস খেয়াল করো, এটা তো আমাদের না করলেও হচ্ছে, দেখো এটা না করলেও হচ্ছে তোমার R2 এবং হচ্ছে R3 এর ব্যাপারে বলছে না। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে R2 আর R3 যারা আছে তুলনাটা পাইছি আমরা। এখন দেখো এই সর্বায়ত তড়িৎ প্রবাহ অর্থাৎ তোমার যখন এই দুইটা যখন একসাথে আছে তখন এইখানে যে তড়িৎ প্রবাহ বা আই যেটা আছে, আইটা দেখো কি হচ্ছে, আইটা হচ্ছে এটার জন্য তোমার হচ্ছে RS1A তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ তোমার কি হবে, তড়িৎ প্রবাহ হবে তোমার হচ্ছে আয়ন ইকুয়াল হচ্ছে কত, আয়ন ইকুয়াল হচ্ছে তোমার বি বাই আর এস। দেখো এখানে তোমার কি বি যেটা আছে, দেখো এই ক্ষেত্রে তোমার দেখো এখানে বিটা তোমার কিন্তু ফিক্স 12, দুইটা দেখো সমান্তরালে যুক্ত। সো এইটার জন্য বিটা যত, এইটার জন্য কিন্তু বিটা ততই, তার মানে কি বিভব পার্থক্য নিয়ে আমাদের আর প্যারা নিতে হচ্ছে না, কারণ এখানে দুই প্রান্তের বিভব পার্থক্যটা দেওয়াই আছে, 12 দেওয়া আছে, তার মানে কি এটা 12 এখানে তোমার কত 36। সো এটা কত হচ্ছে 1/3 হচ্ছে তোমার 0.33 অ্যাম্পিয়ার। ওকে, 0.33 অ্যাম্পিয়ার। এই যে R2 যেটা আছে ওইটার মধ্যে যে প্রবাহটা পাইছি সেটা কত 0.33 অ্যাম্পিয়ার। এখন দেখো ওই যে পাওয়ার মানে I2 এর জন্য পাওয়ার, I2 এর জন্য ক্ষমতা, I2 এর জন্য ক্ষমতা তোমার হচ্ছে P2 ইকুয়াল হচ্ছে তোমার I2 স্কোয়ার ইন্টু R2। I2 কত ভাই, I2 বেশি আমরা 0.33 স্কোয়ার, আর R2 কত ভাই দেখো এই যে R2 হচ্ছে তোমার 12। ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি তোমার হচ্ছে 12/9 ওয়াট, 12/9 ওয়াট। ঠিক আছে, দেখো তোমার কথা হচ্ছে, আমি তোমাকে আরেকবার একটু বুঝাচ্ছি। এখানে ফার্স্ট অফ অল দেখো বিভব পার্থক্য নিয়ে আমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আমাদের প্যারাটা যেটা হচ্ছে প্রবাহটা বের করা। এখন তুমি যদি এখানে প্রবাহটা বের করতে চাও, দুটো শ্রেণীতে আছে না, দুটোর কি করা লাগবে তোমার, তুলরোধটা বের করা লাগবে। এই দুটোর তুলরোধ কত 24 আর হচ্ছে তোমার 12 যদি যোগ করি তোমার 36, তার মানে কি এই যে 12কে যদি তুমি 36 দিয়ে ভাগ করো মূল প্রবাহটা পেয়েছি। আমরা কি ক্ষমতা বের করবো, I স্কোয়ার R2। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত রয়েছে ভাইয়া 12, আটটা তুমি জানো। এখন তুমি এখান থেকে আইটা বের করতে পারো না, হয় পারবা। এখন দেখো তো এখন দেখো তোমার হচ্ছে I3 এর মধ্যে প্রবাহ, I3 এর মধ্যে প্রবাহ তোমার I3 ইকুয়াল হচ্ছে কি হবে B/R, R3 হবে, B ও 12 আর 3 ও 12, তার মানে কি এটা 1। সুতরাং তোমার হচ্ছে এখানে ক্ষমতা তোমার হচ্ছে P3 ইকুয়াল হচ্ছে তোমার কি I3 স্কোয়ার ইন্টু R3, I3 কত 1 স্কোয়ার ইন্টু R3 কত ভাইয়া 12, সেটা কত হচ্ছে তোমার 12 হচ্ছে 12 ওয়াট। ক্লিয়ার? দেখো ক্লিয়ার হয়েছে কিনা, একটু দেখো ক্লিয়ার হয়েছে কিনা।
একটু জাস্ট দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, এটা ক্লিয়ার হইলে বলো। ক্লিয়ার আশা করি। ওকে, দেখো আশা করি আমার এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এইটা ক্লিয়ার হইলে মোটামুটি তোমার কয়টা ম্যাথ করছি আমরা, এরপরের লেকচারেও আমরা হচ্ছে কিছু ম্যাথ করবো। ঠিক আছে, আজকে লেকচারটা তোমাদের এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ সবাইকে।